শুক্রবার দ্বিতীয় দফার ভোটে কার্যত এক অদ্ভুত নিস্তব্ধতা লক্ষ্য করা যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে। হাতে গোনা দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব এক প্রকার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। যে ভোট গ্রহণ পর্বে পরিসংখ্যানের ভিত্তিতে মহিলা ভোটারদের মধ্যে অতি উৎসাহতা লক্ষ্য করা গেছে এই কেন্দ্রে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রের 15,61,966 জন ভোটারের মধ্যে ভোটদান করে 12,35,340 জন, যা শতাংশের নিরিখে 79.09%। এর মধ্যে 6,16,666 জন পুরুষ ভোটার ভোটদান করলেও মহিলা ভোটদাতার সংখ্যা ছিল 6,18,649 জন, যা পুরুষদের থেকে বেশ কিছুটা বেশি। জেলা নির্বাচন দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের ইটাহার বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল 75.27%। কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার 79.78%। কুমারগঞ্জ বিধানসভায় ভোটদানের হার 79.58%। বালুরঘাট বিধানসভায় ভোটদানের হার 80.61%। তপন বিধানসভায় ভোটদানের হার 80.82%। গঙ্গারামপুর বিধানসভায় ভোটদানের হার 80.26%। হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার 77.87%। 2019 সালের লোকসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল 84.4%। কিন্তু এবারে উল্লেখযোগ্যভাবে প্রায় 5% ভোটের হার কমে যাওয়া এবং অন্যদিকে মহিলা ভোটারদের ভোট প্রদানে অতি উৎসাহতা কিছুটা হলেও গেরুয়া শিবিরকে চাপে রাখছে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। তবে কি লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তায় মহিলা ভোটারদের মধ্যে ভোট প্রদানে উৎসাহ বাড়িয়েছে? ভোটের পরিসংখ্যান সামনে আসতেই এসব প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠছে। অন্যদিকে প্রায় 5% ভোটের হার কমে যাওয়া নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি 2019-এর তুলনায় 2024-এ সুকান্তর গড়ে ভোটাররা উৎসাহ হারিয়েছে? যার কারণ হিসেবে অবশ্য অনেকেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বেকার সমস্যা ও অনুন্নয়নকেই সামনে এনেছেন। যদিও এসবের উত্তর আগামী 4 জুন স্ট্রং রুমে মজুদ থাকা ইভিএম খুললেই মিলতে পারে বলে মনে করছেন জেলার অভিজ্ঞ মহল। দক্ষিণ দিনাজপুর জেলার নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, প্রতিটি বিধানসভার জন্য আলাদা আলাদা স্ট্রং রুম রয়েছে। আমাদের এখানে 7টা স্ট্রং রুম আছে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের একটা করে। তার 4টে স্ট্রং রুমের সিলিং কমপ্লিট হয়ে গেছে। বাকি 3টে বিধানসভা, যেহেতু হরিরামপুর, কুশমন্ডি, সেটা বুনিয়াদপুর থেকে ইভিএমগুলো চলে এসেছে, ইটাহার থেকে ইভিএমগুলো চলে এসেছে, তার সাজানো হয়ে গেছে স্ট্রং রুমে। এবার ফাইনাল ইনস্পেকশন চলছে। কয়েক মিনিটের মধ্যে আমরা এই 3টে সংগ্রামও সিল করা হবে। এই 3টে সিলিং কমপ্লিট হয়ে গেলে আমাদের 7টা বিধানসভাতে যে সম্পূর্ণ ইভিএম আমাদের 7টা সংগ্রামে সেফলি সিল হয়ে যাবে। নিরাপত্তা ব্যবস্থা কী কী থাকছে? এখানে সিএপিএফের ডিপ্লয়মেন্ট আছে, কমিশনের যেটা গাইডলাইন আছে, এটা ইনার রিং সিএপিএফ থাকবে, তারপরে আউটার রিংয়ে স্টেট পুলিশ থাকবে, এবং ক্যান্ডিডেট বা যাদের প্রতিনিধি তাদেরকে তারা মানে গ্রাউন্ড ফ্লোরে ওখানে ওদেরকে থাকার জন্য যদি ফুল টাইম থাকতে হয় তাহলে ওখানে বসার জন্য ব্যবস্থা আছে। সিসিটিভি এই পুরো করিডর এবং আমাদের সংগ্রামের গেট পর্যন্ত পুরো সিসিটিভি চালা যায়। ওই সিসিটিভি ওখানে দেখার জন্য ব্যবস্থা ওখানে নিয়েছে। এবং ক্যান্ডিডেট বা তাদের প্রতিনিধি যদি স্ট্রংরুম মানে স্ট্রংরুমে মুখ যদি ভিজিট করতে চান তাহলে তিনি একবার করে ওদেরকে একজন করে একবার নিয়ে এসে দেখিয়ে দেওয়ার পদ্ধতি আছে, সেটাও বলা হবে সম্পূর্ণ এসিআই ইনস্ট্রাকশন অনুযায়ী। দুজন করে থাকবে। এখানে 3টে প্ল্যাটুন আছে, তো আরও মানে আমরা বলেছি ওদের জাস্ট কী রাখবে করা থাকে 2 ঘন্টা ওদের একটা স্কিল অফ ডিপ্লয়মেন্ট আছে এবং এখানে থাকবে আপনার কাউন্টিং করবে এখানে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন।